নদী তীরে বাস শঙ্কা 12 মাস। বাংলার এই প্রবাদ প্রবচনটি সত্য হতে চলেছে বালুরঘাটের চকভিগু এলাকায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের চকভিগু এলাকার আত্রি নদীর ওপর নবনির্মিত বাঁধের পশ্চিম অংশের গার্ডওয়াল ভেঙে ওই অংশ দিয়ে জল বেরিয়ে যাওয়ায় চরম আতঙ্কে ভুগছেন এলাকাবাসীরা। বালুরঘাট শহরের বুক চিরে চলা আত্রি নদীতে বিগত 3 বছর আগে পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ড থেকে 13 নম্বর ওয়ার্ডের মধ্যে স্বল্প উচ্চতার যে কংক্রিট ড্যাম তৈরি করা হয়, সেই ড্যামের চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 9 তারিখ রাতে গার্ডওয়াল ক্ষতিগ্রস্ত হওয়ার পর নদীর পশ্চিম পারে বেশ কিছু এলাকা নদীগর্ভে চলে যায়। বিষয়টি জানাজানি হতেই প্রশাসনের পক্ষ থেকে রাতারাতি দ্রুত মেরামতির কাজ শুরু হলেও অভিযোগ ওঠে সম্পূর্ণ কাজ শেষ না করেই এলাকা ছেড়েছেন ইঞ্জিনিয়ার ও কর্মীরা। সকালে ভয়ানক, এখনো খুব খারাপ, কোনো চেষ্টাই করেনি। এখন যে অবস্থায় আছে বর্ষার সময় হলে নদী টদী সব একটা বাড়ি ঘর ভাঙ্গা শেষ হয়ে যাবে। বালি নাই, বালি ফেলে চলে যাচ্ছে, ফাঁকার উপরেই দাঁড়ায় আছে। ওরা তো এখানে আর আসেনি, পরে কাজ করে দিয়ে চলে গেছে। তারা ওদের যারা করছে তাদের কাজ সম্পূর্ণই হয়ে গেছে, তারা তো আর কেউ আসেনি। এই ভাঙ্গার পরে আগের যে কন্ট্রাক্টরগুলো যে ছিল তারা একটাও আসেনি। হয় এখানে যখন নদীর যখন জোয়ার আসবে আষাঢ় শ্রাবণ মাসে, তখন এটা তো বর্ষা না আসতেই তো এটা ভেঙ্গা শেষ হয়ে গেছে। বর্ষা আসলে আর কি নদীর মূর্তি ধরবে। আমরা খুব এখন আশঙ্কায় আছি যে বর্ষা চাপলে এগুলা তো বাড়ি ঘর তো এগুলা কিছুই থাকবে না, এটা ভয়ের ব্যাপার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গার্ডওয়াল ভেঙে যাওয়ার পর বালির বস্তা দিয়ে নদীগর্ভে কিছুটা অংশে বাঁধ তৈরি করা হয়। এরপর গার্ডওয়ালের প্রধান যে স্ট্রাকচার রয়েছে তার নিচ দিক দিয়ে জল প্রবাহের ফলে ব্যাপক সম্মুখীন হচ্ছে আত্রি নদীর ড্যাম। 1.5 মাস কেটে গেলেও বালির বস্তা নদীতে ফেলা ছাড়া আর কিছুই হয়নি। জল আটকাতে না পেরে কাজ ছেড়ে চলে গিয়েছেন ঠিকাদাররা। বর্ষা এলে বিপদ বাড়বে এমন আশঙ্কা জেনেও কার্যত বসে রয়েছে সেচ দফতর। যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ সেচ দফতরের আধিকারিকরা। জল বন্ধ করতে না পেরে আপাতত বাঁধের কাজ বন্ধ করা হয়েছে। সংস্কারের জন্য জেলা সেচ দফতরের কাছে পর্যাপ্ত ফান্ড নেই। মেরামতের জন্য রাজ্যের কাছে 87 লক্ষ টাকা চেয়ে চিঠি পাঠানো হয়েছে। সেই ফান্ড এলেই কাজ শুরু করা হবে। আশঙ্কা আমাদের বাড়ি ঘর কিছু থাকবে না এই ড্যামের জন্য। হয় ড্যাম ভাঙে দিক আর না হলে এটা বাঁধে দিক। আমাদের এটা সব ভাঙে গেছে, খরার সময় ভাঙে গেছে। এবার বর্ষাকালে আসলে আমাদের বাড়ি ঘর এখানে কিছু থাকবে না। সরকার কি আমাদের বাড়ি করার জায়গা কিনে দিবে? দিবে না কোনোদিন। তাহলে আমরা পাবলিক কিভাবে বাঁচবো? প্রশাসনের অনেক লোক আসছে, কিচ্ছু করে নাই, হয়তো বস্তা ফেলে চলে গেছে, সব পালাইছে, কেউ নাই। বৃষ্টি শুরু হলে তো চৈত্র মাস থেকে জল ভরা শুরু হয়ে যায়। আমাদের এটা হয় এটা ঠিক করা দিক, নাহলে ড্যাম ভাঙা আমাদের এই ধার যে ভাঙা গেছে, আমাদের এই ধার যেরকম ছিল সেরকম করে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নিচ দিক দিয়ে জল প্রবাহের ফলে স্ট্রাকচারের নিচের মাটি প্রতিদিনই সরে যাচ্ছে, ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। বর্ষার সময় নদীর জলস্তর বৃদ্ধি পেলে বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঘরবাড়ি, চাষের জমি এবং যোগাযোগ ব্যবস্থার ওপর ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। দাবি, বর্ষার আগেই আত্রি নদীর ওপরে স্বল্প উচ্চতার যে ড্যাম রয়েছে সেটি সম্পূর্ণ মেরামতি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়তে হয়। যথাসময়ে ব্যবস্থা না নিলে বড় বিপর্যয় ঘটতে পারে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।